ভাইরাল জিনিস মানেই কি ভালো হয়? একটি রাস্তার পাশের দোকানের এত হাইপ কেন? আসলেই কি এই হাইপ জাস্টিফাই করে নাকি শুধু সোশ্যাল মিডিয়ার এফেক্ট? সেটাই আসল প্রশ্ন। ভাইরাল হওয়ার পর থেকেই মানুষজন হাইপ ধরে কেক খেতে ভিড় করছে। আমি ভাবলাম যাই আমি একটু ট্রাই করে দেখি, কিন্তু খাওয়ার পর আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা একটু আলাদা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে, গিয়ে দেখি এত ইউটিউবার, তাদের ভিড়ের মধ্যে আমি ভিতরেই ঢুকতে পারছিলাম না। অবশেষে অনেক কষ্টে ভিতরে ঢুকি, গিয়ে দেখি আগে টোকেন কিনতে হবে। টোকেন সংগ্রহ করে দুটো কেক নিলাম, বাটার স্কচ আর রসমালাই। প্রথমে বাটার স্কচ কেকটা ট্রাই করলাম, কেকটা পুরোই ড্রাই আর পানসে, মিষ্টির একটুও ব্যালেন্স নেই। এরপরে রসমালাইটা টেস্ট করার পর দেখলাম যে উপরেরটুকু ভালো কিন্তু নিচের অংশটুকু পুরোই তেতো। সত্যি বলতে হাইপ যতটা বড়, টেস্ট আসলে তার অর্ধেকও না। নর্মাল কোনো বেকারির কেকেও এর চেয়ে ভালো টেস্ট পাওয়া যায়, আসলেই এক্সপেকটেশনের সাথে মিলেনি। এতটুকু খাওয়ার পর লিটারেলি আমি আর মুখেই দিতে পারিনি। তবে হ্যাঁ, চেষ্টা করার জন্য অবশ্যই সেলুট দিতে হবে জাকির ভাইকে, কারণ রাস্তায় বসে নতুন কিছু শুরু করা অনেক সাহসের ব্যাপার। হয়তো টেস্ট নিয়ে আরও কাজ করতে হবে, কোয়ালিটি বাড়াতে হবে। ভাইরাল হওয়া আর লং টার্মে টিকে থাকা কিন্তু এক জিনিস না। আমার কাছে টেস্টটা খুব একটা ভালো লাগেনি, তবে হয়তো অনেকের কাছে ভিন্ন লাগতে পারে। আপনারা যদি খেয়ে থাকেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে।